হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 9.1-এর চ্যাপ্টার 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করবো। আগের ভিডিওতে আমরা 4-এর অব্দি অঙ্ক করে ফেলেছি। তো দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, সরলতম মান নির্ণয় করি। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এটার সরলতম মান কি হবে বার করতে হবে। দেখো 12টাকে ভাঙো, 12 মানে হচ্ছে 2 6 12, 2 3 6, অর্থাৎ দুটো 2 রুটের বাইরে বেরিয়ে যাবে আর রুটের ভেতরে শুধু 3 পড়ে থাকবে। সেম 18, 2 9 18, 3 তিরিখে 9, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে আর রুটের ভেতরে 2টা পড়ে থাকবে। 27ও তাই, 3 9 27, 3 তিরিখে 9, অর্থাৎ দুটো 3 থেকে একটা 3 রুটের বাইরে বেরিয়ে যাবে, ভেতরে একটা জাস্ট √3 পড়ে থাকবে। 32, দেখো 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, অর্থাৎ দুটো 2 থেকে একটা 2 আর এই দুটো 2 থেকে একটা 2, তার মানে দুটো 2 বেরোবে। দুটো 2 মানে কত, 2 দুগুণে 4 বেরিয়ে যাবে আর ভেতরে কত পড়ে থাকবে, একটা √2 পড়ে থাকবে। এখন দেখো 2√3 প্লাস 3√3, আমি কি বলেছি লাস্টে, দেখো √3 এরও √3, অর্থাৎ যারা সদৃশ্য কৌণিক অর্থাৎ ওদের যোগ বিয়োগ করা যাবে। তা 2√3 প্লাস 3√3, অর্থাৎ দুটো √3-র সঙ্গে 3টে √3 যোগ করলে 5√3। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে, দেখো 3√2 আছে প্লাস আর 4√2 আছে মাইনাস। 3 বড় না 4 বড়, 4 বড়, তাহলে মাইনাস চিহ্ন বসবে। আর 4টে √2 থেকে 3টে √2 বাদ দিলে কত হয়, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে শুধু √2 হয়। তো সরলতম মান আমার এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 6-এরটা। 6-এর দাগে বলছে √5 প্লাস √3, 6-এর দাগে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। অর্থাৎ আমরা বলি না যে 5-এর সাথে কত যোগ করলে 10 হবে, আমরা কি করি, 5-এর সঙ্গে আমরা ধরে নিলাম যে x যোগ করলে 10 হবে, তাহলে এখান থেকে x থেকে 10 থাকবে আর 5টা দিয়ে গেলে 5, তার মানে 5 যোগ করলে 10 হবে। সেম টু সেম আমরা ধরে নেবো যে এটার সাথে x যোগ করলে আমাদের এটা হবে, তাহলে কি লিখবো, ধরি √5 প্লাস √3 এর সাথে x যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে এখান থেকে আমরা শর্ত কি পাচ্ছি, এখান থেকে শর্ত পাচ্ছি না, এটা প্লাস x সমান এটা, যে √5 এর সঙ্গে √5 প্লাস √3 এর সঙ্গে x যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে এক্সটাকে রেখে দাও, x এর মান বার করতে হবে, বাকি টোটালটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও। 2√5 প্লাস √5টা দিয়ে গেলে মাইনাস √5 প্লাস √3টা দিয়ে গেলে মাইনাস √3, তাহলে এখন কি দাঁড়াচ্ছে, x এর মান দুটো √5 থেকে একটা √5 বাদ, তাহলে শুধু √5 মাইনাস √3, এটা হয়ে যাবে আমার উত্তর। তাহলে লিখতে হবে উত্তরটা যে √5 প্লাস √3-র সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে 2√5 হবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্ক একই ধরনের, বলছে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তাহলে কি ধরবে, তুমি ধরে নেবে যে 7 মাইনাস √3-র সাথে x বিয়োগ করলে বিয়োগফল এত হবে। তাহলে আমি ডাইরেক্ট আর লিখছি না, আমি ডাইরেক্ট শর্তানুসারে করে দিচ্ছি, তোমরা অঙ্কটা দেখে করে নেবে। কি লিখবে, লিখবে 7 মাইনাস √3-র সাথে x বিয়োগ করলে বিয়োগফল এত হবে। তাহলে শর্তানুসারে 7 মাইনাস √3 থেকে x বিয়োগ করলে বিয়োগফল এটা, তাহলে শর্তানুসারে এটা সমান এটা। এখন এদিকের মাইনাস এক্সটাকে এইদিকেই রেখে দাও, সমান এই পাশে কি আছে 3
প্লাস রুট থ্রি, এই পাশ থেকে ওইটা টোটালটা চলে যাবে, টোটালটা চলে গেলে টোটালটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, দেখো প্লাস সেভেনটা হয়ে যাবে মাইনাস সেভেন, মাইনাস রুট থ্রিটা হয়ে যাবে প্লাস রুট থ্রি। তাহলে এখানে আছে কি এক্স ইকুয়াল টু 3, আর এখান থেকে 7 থেকে মাইনাস 7 থেকে 3 বাদ দিলে -4, আর এদিকে দাঁড়াচ্ছে প্লাস রুট থ্রি, দুটো রুট থ্রি, এখন এখানে মাইনাস আছে, তো মাইনাসটা এদিকে অ্যাডজাস্ট করতে হবে। মাইনাসটা কীভাবে অ্যাডজাস্ট করবো দেখো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে পড়ে থাকছে 4, এখানে থাকছে -2√3, এদিকে মাইনাস কেটে দাও, এক্সের মান পাচ্ছ তুমি 4 -2√3। তাহলে এই 7 -√3 সঙ্গে 4 -2√3 বিয়োগ করলে বিয়োগফল এইটা হবে, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, 2 + √3, আর একটা বলেছে √3 + √5, আর একটা বলেছে 2 + √7। এই তিনটে যোগফল লিখি, তিনটে যোগফল করো। দেখো 2 + √3 + √3 + √5 + 2 + √7, দেখো কার সঙ্গে কার যোগ যাচ্ছে, দেখো দেখো এখানে 2 আলাদা আছে, এখানে 2 আলাদা আছে, 2 আর 2 যোগ করলে কত হয়ে যায় 4, প্লাস এদিকে একটা √3, এদিকে একটা √3 আর √3 যোগ করলে কত হয় 2√3, দেখো √5, এখানে √7, দুটো আলাদা অসদৃশ করনি, তাহলে যোগ বিয়োগ যাবে না, তাহলে যেমন আছে এরকম রেখে দাও, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এটা 6 দাগে সি এর অ্যান্সার ছিল, ঠিক আছে, সি এর অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 6 দাগে ডি বলছে 10 - √11 থেকে কত বিয়োগ করতে বলেছে, বিয়োগ -5 + 3√11। এটা করলে বিয়োগ করি, একে বিয়োগ করতে বলেছে এবং বিয়োগ ফল লিখি, তাহলে আমি ডাইরেক্ট লিখে দিলাম, এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগ ফল লিখতে বলেছে, তাহলে এটা মাইনাস এটা, তাহলে এখন তুমি এখান থেকে করো, ব্র্যাকেটগুলো তুলে দাও, ব্র্যাকেট তুলে কি হবে, মাইনাসে প্লাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস 5, মাইনাস প্লাসে -3√11, 10 + 5 কত হয় 15, মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ হবে, বড় সংখ্যার চিহ্ন মানে এটাই বসবে, 3টে √11 আর একটা √11, 4টে √11। এটা আমাদের ডি এর দাগের অ্যান্সার ছিল। এরপরে ইয়ের পরের অঙ্কটা কি বলছে, বলছে √5, সরি -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে এত বিয়োগ করে বিয়োগফল লিখি। অর্থাৎ আগে বলছে এই দুটো যোগ, তার মানে সাজাও প্রথমে, -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে, যোগফল মানে এই যোগ থেকে কত বিয়োগ করতে বলেছে, বিয়োগ করি, এত বিয়োগ করি, অর্থাৎ বিয়োগ চিহ্ন দিয়ে 5 + 2√2 + √7 করতে বলেছে। তাহলে এখন দেখো ব্র্যাকেটগুলো সব তুলে দাও, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এখানে যেমন -5 + √7 যে বসাও, প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে +√7 + √2, এখানে মাইনাস আছে মানে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তারপর গুণ করে বসাও, প্লাসে মাইনাসে -5, মাইনাসে প্লাসে -√2, মাইনাস প্লাসে -√7। এখন -5 এখানেও আছে, -5 এখানেও আছে, -5 আর 5 10। এরপর দেখো একটা +√7 একটা -√7 কেটে যাবে, তাহলে শুধু +√7 পড়ে থাকবে। দেখো +√2 -√2 কেটে যাচ্ছে, তাহলে আমার আসলে অ্যান্সার ধরা হবে এটা -10 + √7, বা কেউ এরকম করে লিখতে পারো যে √7 - 10, এটা উত্তর হবে। লাস্ট অঙ্ক দেখো কি বলছে, দুটি দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা, অর্থাৎ দুটো এরকম সংখ্যা লিখতে বলেছে যাদের তোমার সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা। তো তুমি ধরো এই একটা সংখ্যা লিখলাম 2 + √3,
এর সাথেই যদি আমি 2 মাইনাস রুট থ্রি এই দুটোকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমার মূলত সংখ্যায় দাঁড়াবে, দেখো কি করে দাঁড়াচ্ছে, 2 প্লাস রুট থ্রি প্লাসে প্লাসে প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি। তাহলে অমূলত সংখ্যা দুটো কেটে যাচ্ছে প্লাস মাইনাস থাকার কারণে, পড়ে থাকছে 2 আর 2 4, আর 4টা হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা, কারণ 4কে আমরা লিখতে পারি 4/1। এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে কিউ, এখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা লিখতে পারো, আরো দুটো সংখ্যা লিখতে পারো, যা খুশি। ধরো 5 প্লাস রুট 7 করলাম, তাহলে এই সংখ্যাটাকেই আরেকটা সংখ্যা লিখে দেবা, শুধু প্লাসটাকে মাইনাস করে দেবা, 5 মাইনাস রুট 7, ব্যাস হয়ে গেল। দেখো প্লাসে মাইনাসে কেটে যাবে, পড়ে থাকবে 10, 10 হচ্ছে একটা মূল সংখ্যা। তাহলে বলেছে দুটো মূল সংখ্যায় দুটো এমন সংখ্যা লিখি যাদের সমষ্টি মূল সংখ্যা, তাহলে একটা লিখে দেবে 2 প্লাস রুট 3 এবং 2 মাইনাস রুট 3, আর একটা লিখে দেবে 5 প্লাস রুট 7 এবং 5 মাইনাস রুট 7, এরকম তুমি অনেক সংখ্যা লিখতে পারো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো, পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো।